লেবু হয়ে গেছে একটি ফল, লেবু একটি ফল হয়ে গেছে, শশা একটি ফল হয়ে গেছে। লেবুর হালি এখন 100 টাকা কেজি, শশার হালি এখন 100 টাকা কেজি, এর থেকেও বেশি মনে হয়। মিডিয়া ভাইদের আপনাদের একটা কথা বলি, কোথায় কারা প্রেম করতেছে, কোন হোটেলে কারা ধরা পড়তেছে, কোন হোটেলে কোন প্রেমিক প্রেমিকা ঘুরতে গেছে, আপনারা দয়া করে এগুলোতে ফোকাস না দিয়ে কোথায় কীভাবে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশের কোথায় কোন জায়গায় কাকে গুম করা হচ্ছে, কাকে খুন করা হচ্ছে, আপনারা এই দিকে একটু ফোকাস দিলে মনে হয়, আমার মনে হয় সেই দিক দিয়ে আমাদের অনেক ভালো হয়। মিডিয়া সংস্কারটা সবার আগে প্রয়োজন। হ্যাঁ, মিডিয়া সংস্কারটা আমাদের খুবই প্রয়োজন। মানে আপনারা যদি কোথায় কোথায় প্রেম হচ্ছে, কোথায় কোথায় মানে কে উন্নতি করতেছে, কোন নায়ক নায়িকা কোন জায়গায় যাচ্ছে, কোন নায়ক নায়িকা কোন দেশে থেকে কোন দেশে যাচ্ছে, এদিকে ফোকাস না দিয়ে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কোন জায়গায় খুন হচ্ছে, আপনারা যদি এগুলা বিষয়ে ফোকাস দেন, মনে হয় আমাদের দেশে থেকে যে মিডিয়ার ব্যাপারে যে একটা খারাপ ধারণা আছে জনগণের বা আমাদের, সেটা চলে যাবে। তা আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের সংগঠন থেকে আজকে আমাদের সংগঠনের আত্মপ্রকাশের দিন, তা আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা মানে এগুলোতে ফোকাস না দিয়ে যেগুলো নেতিবাচক এবং যেগুলো আমাদের দেখা প্রয়োজন, বাংলাদেশের জনগণের যা দেখা প্রয়োজন, আপনারা সেই দিকে একটু খেয়াল রাখবেন এবং সেই জিনিসগুলো তুলে ধরবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিডিয়াদের কথা, যে হচ্ছে সরকার বিরোধী তারা কোনো পোস্ট করতে চায় না। আমরা জানি, বিশেষ করে কিছু নিউজ চ্যানেলের উদ্দেশ্যে বলতে চাই, নাম না বলি, তারা যখন আওয়ামী লীগের কালে ছিল, তারা আওয়ামী লীগের ব্যাপারে কোনো কথাই বলতো না, সবসময় আওয়ামী লীগের পক্ষেই পোস্ট করতো। এখন আমরা এই নবনির্বাচিত সরকারের কালীন একটা কথা বলতে চাই, যে আপনারা দয়া করে সরকার যদি কোনো রকম কোনো দুর্নীতি করে বা সরকার যে কোনো উন্নতি করে, আপনারা উন্নতির দিকগুলোও দেখবেন এবং দুর্নীতির দিকগুলো দেখবেন। শুধুমাত্র উন্নতির দিকগুলো পোস্ট করবেন এবং দুর্নীতির দিকগুলো ঢেকে যাবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনারা খুবই আমাদেরকে আশাহত করেন। আপনারা যখন আমরা যেটা বলি সেটা যখন আপনারা সেইভাবে উপস্থাপন করেন, জনগণ আমাদেরকে বোঝে যে আমরা কি বলতে চাইছি। তা আপনারা যদি আমাদেরকে উল্টাপাল্টাভাবে প্রকাশ করেন, সেই বিষয়গুলো হয়ে যাবে কি, যে আমরা হচ্ছে সেটা বলতে চাইনি, কিন্তু আপনারা প্রকাশ করছেন অন্যভাবে। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না, যেখানে যা হচ্ছে সেটাই তুলে ধরবেন। এমনকি আপনাদের ক্যাপশনগুলো অত্যন্ত মানে ইতিবাচক হয়ে যায়, যেটা হচ্ছে আপনারা প্রকাশ করেন একটা, ক্যাপশন দেন অন্যরকম। অনেক সময় হয় কি, যে বাঙালি সব হচ্ছে তারা পুরোটা ভিডিও দেখে না, ক্যাপশনটাই পড়ে। তা আপনারা ক্যাপশনটাও ওরকমভাবে দিবেন যেন মানুষ মানে আমাদের কথাগুলা বা যে কোথায় কী হচ্ছে বাংলাদেশে, সেগুলো যেন দেখতে চায় এবং শুনতে চায়। এমন কোনো ক্যাপশন দিবেন না যেন বাংলাদেশের মানুষ ক্যাপশন থেকে বুঝে যায় যে এটা কীরকম ভিডিও হতে যাচ্ছে। আরেকবার বলতে চাই, আপনারা দয়া করে কোথায় কারা প্রেম করতেছে, কোথায় কোন প্রেমিক ধরা পড়তেছে, কোথায় কোন প্রেমিকা ধরা পড়তেছে, সেদিকে ফোকাস না দিয়ে আপনারা একটু দয়া করে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কার উপরে হামলা হচ্ছে, কোথায় কার বাড়িতে আগুন লাগাইতেছে এবং কে করতেছে, তাকে আমাদের নবনির্বাচিত সরকার করতেছে নাকি ফ্যাসিস্ট সরকার করতেছে, সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ। আরেকটা হচ্ছে পুলিশ সংস্কার। আমাদের নবনির্বাচিত সরকারের উদ্দেশ্যে আরেকটা অনুরোধ, তারা যেন পুলিশ সংস্কারের বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারও আমাদের একটা জিনিস খেয়াল করেছি, যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন তাদের কাছে আমরা অনেক অনুরোধ করেও পুলিশ সংস্কারের বিষয়টা দেখি নাই। পুলিশের পোশাক পরিবর্তন হইলেও পুলিশের ব্যবহার, পুলিশের আচার আচরণ পরিবর্তন হয়নি। আপনারা তা দেখতে পাচ্ছেন যে ইন্টারিম সরকার থাকাকালীনও তারা যা ফ্যাসিস্ট আমলের মতো ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যে এরকম আচরণ করতো পুলিশ, সেরকম আচরণ ইন্টারিম সরকার থাকাকালীনও হইতেছে। এখন এই সরকার নবনির্বাচিত সরকারের কালীন আমাদের পুলিশের কীরকম কথাবার্তা হবে, পুলিশের কীরকম আচার আচরণ হবে, তা নির্ধারণ হবে হচ্ছে আমাদের নবনির্বাচিত সরকারের সংস্কারের উপর দিয়ে। তারা যদি এই পুলিশ সংস্কারের বিষয়টা একটু মানে কঠোরভাবে দেখে, আমি আশা করব পুলিশ সংস্কারের যে বিষয়টা, সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারও পাই নাই, এইবার আমরা তা পাবো। আমরা এই সরকারের কাছে সেই আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে পুলিশ সংস্কারের বিষয়টা দেখবেন। আর এটা হচ্ছে খাদ্যদ্রব্য বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য দেশে রমজান আসে রোজা পালনের জন্য, বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য। বাংলাদেশের রমজান আসে হচ্ছে খাদ্যদ্রব্যের যে বিষয়গুলো, খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্ববর্তী যে কাপড় ব্যবসায়ীদের জন্য, তারপর হচ্ছে আরও সবজি, যারা আসলে মনে করেন সারা বছরের 11 মাসে যে ইনকাম হয় না, তাদের এই এক মাসে তারা তার 3 গুণ ইনকাম করে নেয়। আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসই বাংলাদেশের অনেক দাম, যেগুলো বাইরের দেশে আমরা একদমই মনে করেন আমরা যেরকম রমজান কাল আসে যে আমরা একটু শান্তিমতো ইফতার করবো, এমনকি যদি ইফতারিও না করতে পারি 1 গ্লাস লেবু শরবত খাবো। আপনারা জানেন ইতিমধ্যে লেবু হয়ে গেছে একটি ফল, লেবু একটি ফল হয়ে গেছে, শশা একটি ফল হয়ে গেছে। লেবুর হালি এখন 100 টাকা কেজি, শশার হালি এখন 100 টাকা কেজি, এর থেকেও বেশি মনে হয়, আর আমি যতটুকু জানি আর কি। তো আমরা
এই আমাদের যে নবনির্বাচিত সরকার তার বিষয়ে তাদের আহ্বান করে একটা কথা বলবো যে আপনারা দয়া করে খাদ্যদ্রব্যের যে অগ্রগতির যে বিষয়টা আপনারা দয়া করে সেদিকে একটু ফোকাস দিবেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে যে মানুষ আছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কী বলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর ফ্যামিলি। তারা হচ্ছে আদার্স ফলগুলো না খাইতে পারলেও একটু লেবু শরবত খায় ইফতারির সময়। সেই লেবু যদি এখন ফলের মতো হয়ে যায় তখন দেখা যাবে কি পানি ছাড়া তার লেবু শরবতটা খাইতে পারবে না। তো এই এই যে লেবু একটা ফল, তারপর লেবু আসলে সংসদে শপথ করছে আপনাদের সাথে, তো সে হচ্ছে 100 টাকা হালির নিচে আসবে না। এখন আপনারা এই রমজান মাসটা যেন বাংলাদেশে এই ট্যাগটা যেন উঠে যায়, যেন আদার্স দেশে যে রমজান মাসটা আসে সেটা হচ্ছে রোজা পালন করার জন্য। আমাদের দেশে রমজান মাসটা আসে হচ্ছে ব্যবসায়ীদের জন্য, কাপড় ব্যবসায়ীদের জন্য। তাদের যে একটা মানে দাম শুনে মনে হয় কি যে মানে কি বলবো, যে মনে হয় যে বাংলাদেশ এই ঢাকার যে মানে আমি যেটা দেখতেছি রিসেন্ট হচ্ছে খাবারের যে কাপড়ের যে দাম বাকি 11 মাসে এত দাম হয় না, এই রমজান মাসে যে দামটা হয়। তো আমি আবারও আহ্বান করতেছি আমাদের সরকারের নবনির্বাচিত সরকার যে আপনারা সব দিক দিয়ে খেয়াল রাখবেন, বিশেষ করে খাদ্যদ্রব্যের দিকে, পুলিশ সংস্কারের দিকে এবং কি মিডিয়া ভাইদের আপনাদের উদ্দেশ্যে আরেকবারও বলতেছি যে আপনারা দয়া করে কোথায় কোথায় কী হইতেছে, কোথায় কোথায় প্রেম হইতেছে, কোথায় কোথায় কোন সরকার কার সাথে পালাই দিতেছে, এগুলা না বলে, এগুলা না দেখে, এগুলা না প্রকাশ করে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কে আগুন লাগাই দিতেছে, এবং সেটা যদি সরকারও লাগায়। দেন আমি যদি বিএনপিকে উল্লেখ করি যে অনেক মিডিয়াকে আমি দেখতেছি যারা বিএনপির বিরুদ্ধে এখন কিছু বলতে চায় না। আপনাদের ভয়টা কিসের যে আপনাদেরকে এসে বিএনপি করবে? আপনারা সেটাও প্রকাশ করবেন যে বিএনপি আমাকে হুমকি ধামকি দিচ্ছে, আপনারা সেটাও প্রকাশ করবেন। আপনাদের যদি কেউ মানে সঠিক নিউজ প্রকাশের জন্য কেউ হুমকি দেয় আপনারা সেটা প্রকাশ করবেন যে আমরা একটা সঠিক নিউজ প্রকাশ করতে যাচ্ছি এবং কি সেটার জন্য আমাকে হুমকি ধামকি দিতে হচ্ছে। এটা যদি আপনারা আমাদেরকে জানান আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব।